আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দেগি বদলে, জীবনে অনুভূতি আসে, পরিবর্তনের মানসিকতা আসে। যুবক বদলে যায়, মুরব্বী বদলে যায়, 70 বৎসরের গুনাহগার পাপী বান্দা আল্লাহর নেক বান্দা হয়েছে, 100 খুনের আসামি আল্লাহর ওলি হয়েছে, বেশ্যাখানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়েছে। আল্লাহর দয়া হল, এজন্য আন্তরিকতা নিয়ে শুনুন, ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সারিবদ্ধভাবে কাতার বন্দী করে কিয়ামতের দিন তোমাদের একজন একজন আল্লাহ তাআলার সামনে উপস্থাপিত হবে, পেশ করা হবে একজন একজন। তো আল্লাহ তাআলা বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ সরাসরি বলবেন, বান্দা মনে পড়ে পৃথিবীতে দুনিয়ায় তুমি প্রথম যেদিন গেছিলা মায়ের পেট থেকে, ঠিক যেভাবে গেছিলা একজন, আজ ঠিক ওই একজনই আমার কাছে ফিরে আসলো। গেছিলা যেমনে, আসলাও কি ঠিক। এজন্য আমরা যেহেতু মায়ের পেট থেকে এসেছিলাম একজনই, আবার আল্লাহ তাআলার কাছে ফেরত যেতে হবে একজন, একাই সামনে দাঁড়াইতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনে আছে। আল্লাহ বলেন আমি সকলকে কিয়ামতের দিন আমার সামনে আনব, ফারদান, একজন একজন করে। ফারদান শব্দের অর্থ ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, হাদিসে আছে নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে পৃথক পৃথক কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী কেউ থাকবে না। নবীজি বলছেন শুধুই তুমি আর আল্লাহ, শুধুই আমি আর আল্লাহ, এরকম মুখামুখি হতে হবে। আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ করতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কোনটা দেখে বলবেন লিমা ফাআলতা হাযা, এটা কেন করলে। কোনটার ব্যাপারে বলবেন লিমা তারাকতা হাযা, বান্দা এটা কেন ছাড়ে। ফজরের নামাজ কেন ছেড়ে দিয়ে, সুদ কেন গ্রহণ করলে। একটা উদাহরণ বললাম, এটা করলে কেন, এটা ছাড়লে কেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে। কি জবাব দিব? এই গ্রামে মানুষের কাছে যেটি বলেন, চা দোকানে যেটি বলেন, নিজেরা এই গপ গুজারি করতে গিয়ে যেটি বলেন, এগুলো বললেই তো চলবে না।